গত ২৬ এপ্রিল দক্ষিণ লেবাননের তাইবিয়ে এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহ একটি বিশেষ ধরনের ড্রোন হামলা চালায়। এটি ছিল হিজবুল্লাহর গতানুগতিক ধারার হামলা থেকে সম্পূর্ণ আলাদা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধের নতুন বাস্তবতার একটি স্পষ্ট সংকেত, একটি নতুন মাত্রা। এই হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং কয়েকজন আহত হওয়ার পর ইসরায়েলের নিরাপত্তা মহলে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এখানে প্রথমবারের মতো হিজবুল্লাহ ব্যবহার করেছিল ফাইবার অপটিক ক্যাবল নিয়ন্ত্রিত ছোট ড্রোন, যেটি এফপিভি ড্রোন নামে পরিচিত। এই ড্রোনগুলোর বিশেষত্ব হল এগুলো রেডিও সিগন্যালের উপর নির্ভর না করে ফাইবার ক্যাবলের মাধ্যমে সরাসরি একজন অপারেটরের সাথে সংযুক্ত থাকে। সেজন্য ইলেকট্রনিক জ্যামিং দিয়ে এই ড্রোনগুলো থামানো প্রায় অসম্ভব। অপারেটরের সাথে সরাসরি সংযুক্ত থাকায় এই ড্রোনগুলোতে ব্যবহার করা হয় ডেন্টাল ফ্লসের মতো সরু এবং স্বচ্ছ ক্যাবল। ফলে এটি যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিটেকশন এড়িয়ে খুব নিচু দিয়ে উঠতে পারে, ছোট পথ ধরে লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছাতে পারে। শনাক্ত করা সম্ভব হলেও এই ড্রোন ট্র্যাক করা প্রায় দুঃসাধ্য। বড় রকেট, ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোন ঠেকাতে তুলনামূলকভাবে সফল হলেও এই বিশেষ ধরনের ফাইবার অপটিক ড্রোনগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন এবং অপ্রতিরোধ্য চ্যালেঞ্জের সামনে এনে দাঁড় করিয়েছে। এই প্রযুক্তির কার্যকারিতা প্রথমবারের মতো সামনে আসে ইউক্রেন যুদ্ধে। ২০২৪ সালে রাশিয়া ইউক্রেনে প্রথমবারের মতো ফাইবার অপটিক ড্রোন ব্যবহার শুরু করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় ৮০% হতাহতের ঘটনার জন্য দায়ী ড্রোন। বিশ্বজুড়ে পরিবর্তনশীল প্রযুক্তি নির্ভর যুদ্ধের প্রেক্ষাপটে সেই ফাইবার অপটিক প্রযুক্তি এখন হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতের একেবারে কেন্দ্রে এসে উপস্থিত হয়েছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাতে প্রথমবারের মতো এই ফাইবার অপটিক ড্রোন ব্যবহার শুরু করতে দেখতে পেলাম আমরা। এই ড্রোনগুলোর আরেকটি বিশেষত্ব হল এগুলা স্থানীয়ভাবেই তৈরি করা সম্ভব। সীমিত পরিমাণ বিস্ফোরক এবং বাজারে পাওয়া স্বচ্ছ ফাইবার কেবল ব্যবহার করে প্রায় $৬০০ মধ্যেই এ ধরনের একটি ড্রোন বানানো সম্ভব। হিজবুল্লাহর এই ফাইবার অপটিক ড্রোনগুলো 10 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এই হামলার পরপরই ইসরায়েলি বাহিনী এখন তাদের সামরিক যানবাহনগুলোতে জাল এবং খাঁচা যুক্ত করেছে। বাতাস বা অন্য ড্রোনে কেবল জড়িয়ে যাওয়ার সীমাবদ্ধতা থাকলেও এই ড্রোন ইসরায়েলকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে যে যুদ্ধক্ষেত্রে খুব দ্রুতই শক্তির সংজ্ঞা বদলে যাবে। দক্ষিণ লেবাননের তাইবিয়ের ঘটনাটি প্রমাণ করে যে হিজবুল্লাহ প্রতিনিয়ত আরও বেশি প্রযুক্তি নির্ভর ওয়ারফেয়ারের দিকে অত্যন্ত সফলতার সাথে ঝুঁকছে, এবং এটিও প্রমাণ করেছে যে বড় এবং আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে সবসময় অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন হয় না। কখনো সরু একটি তারের সাথে সংযুক্ত ছোট একটি ড্রোন এবং সঠিক লক্ষ্য নির্বাচনই একটি আধুনিক ও সুসজ্জিত বাহিনীর আত্মবিশ্বাসে ফাটন ধরানোর জন্য যথেষ্ট। হিজবুল্লাহ এই ফাইবার অপটিক ড্রোন ব্যবহার করে মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলের প্রায় ১০০টির মতো অত্যাধুনিক মেরকাভা ট্যাঙ্ক এবং সামরিক যান ধ্বংস করেছে। এর সরাসরি প্রভাবে ইসরায়েলি বাহিনী কথিত বাফার জোন ছেড়ে এরই মধ্যে তাদের সীমান্তের দিকে পিছু হটেছে।